হ্যালো সবাইকে, আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরা তো খুবই ভালো আছি। আজ কিন্তু একটা খুব স্পেশাল জায়গায় যাচ্ছি, অ্যান্ড সেটা হলো নৈহাটির বড় মা। কথায় শুনেছি যে বড় মা না ডাকলে নাকি বড় মার কাছে যাওয়া যায় না, তো যার জন্য এর আগে বহুবার প্ল্যান হয়েও সেটা ক্যান্সেল হয়ে গেছে। বাট ফাইনালি বড় মার ডাক পেয়ে আমরা সবাই যাচ্ছি বড় মা দর্শন করতে। এই যে দুটি কিন্তু ঘুমের অ্যাক্টিং করছে, যেহেতু দুটি তানিশামানি ঘুমিয়ে পড়েছে। এরপর শীতকালীন সৌন্দর্যটা উপভোগ করতে করতে পৌঁছে গেলাম নৈহাটি। এখানে এসে আমরা গাড়ি পার্ক করে নিয়েছিলাম একটা স্কুলের মাঠে। সেখান থেকে মন্দির লোকাল লোকের থেকে জানতে পারলাম 10 মিনিটের হাঁটা পথ। তার জন্য আমরা ওখান থেকে টোটো নিয়ে নিয়েছিলাম। এরপর চলো বড় মা দর্শন করে আসি। এই যে দুতি বলছে মা কালী দেখতে যাচ্ছে। বহু অপেক্ষার পর আমরা কিন্তু চলে আসলাম আমাদের ফাইনাল ডেস্টিনেশনে। ধর্ম হোক যার যার, বড় মা সবার। এখান থেকে পুজোর ডালা নিয়ে নিয়েছি। আজকে কিন্তু মন্দিরের বাইরে একদমই ভিড় ছিল না, লাইন দিতে হয়নি বললেই চলে। আমরা এখানে লাইনে দাঁড়িয়ে বেশ কিছু ছবি তুলেছি। মন্দিরের ভিতরে একটু লাইন ছিল, 10 মিনিট মতো দাঁড়িয়েছি, কিন্তু একসাথে অনেক লোক ভিতরে ঢোকানোর জন্য লাইন খুব তাড়াতাড়ি কিন্তু এগিয়েছে। দেখো, আজ কিন্তু শনিবারও নয়, মঙ্গলবারও নয়, আজ ছিল বুধবার, কিন্তু তারপরও কি ভীষণ ভিড়। মায়ের দর্শন করতে সবাই এসেছে। তো এখানে সবাইকে একটা ইনফরমেশন দিয়ে রাখি, যারা ভাবছো আমরা শনি মঙ্গলবার করে পুজো দেব, তারা কিন্তু ধরেই নেবে তোমাদের প্রচণ্ড ভীষণ লাইনে দাঁড়াতে হবে। কিন্তু যদি মনে করো যে না, আমরা মায়ের দর্শন খুব ভালোভাবে করব এবং খুব ভালোভাবে পুজো দেব, তাহলে বলবো শনি মঙ্গলবার বাদ দিয়ে যে কোনো দিন এসো, তাহলে কিন্তু মায়ের দর্শন এবং পুজো দিয়ে খুবই ভালো লাগবে। আর এখানে মায়ের কাছে পুজো দেওয়ার পর ধূপকাঠি মোমবাতি জ্বালানোরও ব্যবস্থা নেই। পাশে একটা জায়গা ছিল, সেখানে ধূপকাঠি মোমবাতি সবাই নিজেরাই নিবেদন করছে। এরপর আমরা পুজো দিয়ে চলে আসলাম গঙ্গার ঘাটে। এখানেই কালী পুজোর পর মায়ের বড় মার যে সুবিশাল মূর্তি, সেটাকে এখানেই বিসর্জন করা হয়। এই দিনের গঙ্গার ঘাটের সৌন্দর্যটা শুধু দেখো, এটা আমরা স্বচক্ষে দেখেছি। দারুণ সুন্দর ভিউ, মানে এত সুন্দর সূর্যাস্তের কালার যদি হয়। দেখো গঙ্গার ঘাটে কি সুন্দর কালারটা, মন পুরো ভরে গেল। তারপর ফেরার পথে আমরা পাশেই আরেকটা মন্দির ছিল, সেখানে একটু ঢুকেছিলাম, ঠাকুর প্রণাম করে নিয়েছি। তারপর আমরা ফিরছি। এরপর বড় মাকে বিদায় জানিয়ে আমরা কিন্তু রওনা হয়ে গেলাম। স্টেশন থেকে আর গঙ্গার ঘাট থেকে দুদিক থেকেই মায়ের মন্দির কিন্তু মাত্র 10 মিনিটের ডিস্টেন্স। মানে কেউ ট্রেনে আসলে বা ঘাট পার করে আসলে 10 মিনিট হেঁটেই কিন্তু মায়ের মন্দিরে পৌঁছে যেতে পারবে। তো এরপর আমরা শান্তিপুরে চলে এসেছি। এসে কাকির চায়ের দোকানে এসেছিলাম, ওখান থেকে আমরা চা খেয়ে ফাইনালি এখন মেলার ভিড় ঠেলে আমরা বাড়ি যাচ্ছি। অনেকগুলো দিন রাসের মেলার কেটে গেছে, কিন্তু এখনও কিন্তু মেলার ভিড় কমেনি। এখনও বেশ ভালোই ভিড় হচ্ছে সন্ধে হলেই মেলাতে। তো এই যে সবাই মিলে এখন বাড়ি ফিরছি। আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও, আর সবাই খুব ভালো থেকো। টাটা।